আজকে রান্নাঘরে মিক্স ফ্রাইড রাইস বানাবো। তার জন্য ডিমটা ঝুরি ঝুরি করে নিয়ে এখানে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি। এবার আমি রসুন কুচি, আদা কুচি তেলটাকে গরম করে দিয়ে দিলাম। তার মধ্যে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিব এবং দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস যেগুলো কাটা ছিল সমস্ত ভেজ সবজিগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এটাকে খানিকক্ষণ ভাজতে ভাজতে আমি এদিকে ভাতটাকে যে করে নিয়েছিলাম সেটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবং সবজিগুলোর ওপরে এবার ভাতটাকে দিয়ে দেব। ভাতটা দিয়ে এবার ভালো করে সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নেব। সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে আমি চিকেনগুলো রেখেছি সেই চিকেনটা এর মধ্যে এবার মিশিয়ে নেওয়ার পর যখন দেখব পুরোপুরি সুন্দরভাবে মিশে গেছে ভালো করে এরপরে চিকেনটা ভেজে রেখেছিলাম আবারও সুন্দর করে দিলাম। মিশিয়ে ভাজাটা দিয়ে দিলাম, একটু মিশানোর পরে আমি চিকেন নিয়ে ভেজে রেখেছিলাম সেই বোন থেকে চিকেনগুলো যে ছাড়িয়ে নিয়েছি সেগুলো চিকেনটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা জিনিস এক একটা সবজি যাতে প্রত্যেকটার সাথে মিশে যায় লবণটা টেস্ট করে নেব, যেটা পরিমাণ মতো দিয়ে নেব। ঝালটাও সেই রকম এবং একটু গোলমরিচ সস দিয়ে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ধনেপাতা কুচি সুন্দর করে ছড়িয়ে নিয়ে আবারও ভেজে নেব। ভালো করে ভাজার পরে ভেজে নিব এবং আমি এটা নামিয়ে পরিবেশন করব। তো এটা তোমরা সবাই বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানিও কার কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে কেমন করে এই মিক্স পোলাও করো আমাকে জানিও। টাটা, অবশ্যই এখানেই তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। আবারও তোমাদের সাথে নতুন কোনো রান্নার রেসিপিতে দেখা হবে। টাটা, বাই বাই।